আজকের অ্যাবেকাস নিয়ে আজ যে পঠন পাঠন করলেন এবং এখানকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে আজকের ড্রয়িং এবং সেমিনার করলেন এ বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি যে রায়দিঘিতে এটা শুরু করতে চাইছি তার একটাই কারণ, আমরা যে কলকাতায় যে সমস্ত মডার্ন টেকনোলজি বা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছে বা যেভাবে ছাত্ররা বেড়ে উঠছে, আমাদের এই রুরাল এরিয়াতে কিন্তু সেই সুযোগগুলো আমরা ঠিকঠাক করে পাই না। বিকজ অফ কি কানেক্টিভিটি একটা প্রবলেম, যোগাযোগের একটা ব্যাপার। তো এই অ্যাবেকাস সাবজেক্টটা কিন্তু অনেক পুরনো, এটা কিন্তু নতুন নয়, কিন্তু রায়দিঘিতে এটা নতুন। কারণ রায়দিঘিতে কিন্তু সেই কলকাতার টিচারের যে শেখানো বা সেই পরিবেশ এখানে তৈরি করা সেই জিনিসগুলো ছিল না। তো আমি এটা শুরু করার জন্য অনেকদিন আগে থেকেই পোস্ট পেয়েছিলাম। আজকে এটা করতে পেরে আমি খুব খুশি হয়েছি এবং সমস্ত গার্জেনের সহযোগিতা, বিশেষ করে আমাদের হরেকৃষ্ণ এবং মহলা বিদ্যা মন্দিরের বাবুদার সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই হতো না। তো আমি বিশেষ ধন্যবাদ জানাই আমার স্কুলের প্রিন্সিপাল বাবুদা এবং ওনার সাপোর্ট ছাড়া আমার এটা কোনোদিন পসিবল না। এবং বাকি সমস্ত গার্জেনদের ধন্যবাদ যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এনরুট রায়দিঘি অ্যাবেকাস এখানে ছাত্রছাত্রী ভর্তি হলে তারা কেমন কিছু কী শিখবে, কেমনভাবে তারা তৈরি হবে? অ্যাবাকাসটা কিন্তু একটা কনসেপ্ট, একটা কোর্স, যে কোর্সটা কি একটা বাচ্চার শুধুমাত্র আমরা কি একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, তার অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, সাথে কী হয় তার যেগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা ওদেরকে ঠিকঠাকভাবে দেখি না। যেমন ধরুন, একটা বাচ্চা মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে। তো মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়ে যাওয়ার পর আমরা কী করি, বাচ্চাকে ফ্রি রাখার জন্য, বাচ্চাকে সাইডে রাখার জন্য মোবাইল হাতে ধরিয়ে দিই। আমরা এখানে কিছু গেম রাখি, ক্লাস করানোর পরে কিছু গেম রাখি, যে গেমগুলো বাড়িতে প্র্যাকটিস করলে এই মোবাইলের অ্যাট্রাকশন সাথে কিন্তু কমে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে কি, ধরুন বাচ্চারা যে যখন পড়াশোনা করে তাদের কী হয়, বিভিন্ন রকম চিন্তা তাদের মাথায় করে, তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ করতে পারে না। আমরা এই কোর্সের মাধ্যমে তাদের মনোযোগ বৃদ্ধি করতে পারি। আরেকটা জিনিস কি, তারা অনেক বাচ্চারা দেখুন পরীক্ষার সময় গিয়ে টাইমে তার অ্যান্সার পেপার জমা দিতে পারে না বা পুরো জিনিসটা টাইমে কমপ্লিট করতে পারে না। সেই জিনিসটা আমাদের এখানে করা হয় যে একটা স্পিডের কাজটা করে, যে কোনো কাজ যখন স্পিডে করবে সেই স্পিডটা এখান থেকে আমরা রেডি করে দেবো। তৃতীয় হচ্ছে কি, বোথ হ্যান্ড রেডি। আমরা জানি সবাই কি ছোটোবেলা থেকে আমার মা বাবা শেখায় কি ডানাতে লিখতে হয়, বাঁহাতে লিখতে হয় না। কেন? কারণ বাঁহাতেও লেখা যায়, এটাও একটা হাত। আমরা ছোটোবেলাতে চালাই না বলে কিন্তু আজকে এই একটা আমাদের অকেজো মনে হয়। বাট যারা লেফট হ্যান্ডিং, আপনি দেখুন যে কোনো লেফট হ্যান্ডিং, যারা অমিতাভ বচ্চন ওর লেফট হ্যান্ডিং, বাট সে সাকসেসফুল মানুষ, কিন্তু তার জন্য ডানার বাঁহাত কোনো ম্যাটার করে না। একটা সব্যসাচী। তো আমরা এখানে কী করি, ওদেরকে বোথ হ্যান্ড রাইটিং শেখাই। মানে ও ডানাতেও সেম যে কাজ করতে পারে, বাঁহাতেও সেম কাজ করতে পারে। তো আমরা এই ছোটো ছোটো যে পয়েন্টগুলো, ধরো একটা বাচ্চার স্পিডে কাজ করা, তার যে মনোযোগ বৃদ্ধি করা, বা তার যে দুটো হাতে এক সেম সমানভাবে কাজ করানো, তারপর ধরুন যে আমরা যে বিভিন্ন অপ্রাসঙ্গিক চিন্তাভাবনা যেগুলো বাচ্চাদের মাথায় ঘুরে বেড়ায়, আজকের আমরা রিলস দেখি, ইউটিউব থেকে যেগুলো হয়, সেগুলো মাথা থেকে আউট করে তাদের যে এখনকার দিনের যে এগুলো, যেমন পড়াশোনা, আঁকা, গান, এই টোটাল জিনিসটাকে ওদের মধ্যে ইনভলভ করানো, সেটার দিকে আমরা নজর রাখছি আর কি। এই ক্লাসটা কি সাপ্তাহিক নাকি? এটা সাপ্তাহিক একদিন করে আমরা এখানে দুদিন করে রাখছি, কিন্তু তার মধ্যে যে কোনো একদিন স্টুডেন্ট চয়েস করতে পারে। আমাদের এরকম স্কুল কটা আছে? আমার নিজস্ব এটা আমাদের এনরুট অ্যাবাকাসে টোটাল ভারতবর্ষের মধ্যে 650-এর উপরে আছে। আমাদের আশেপাশে জয়নগর এবং এখানে। আপনাদের হেড অফিস? হেড অফিস হচ্ছে কলকাতা। কোন জায়গায়? কলকাতা সিআইটি রোড। আপনার নাম ও পরিচয়? আমার নাম সন্তু প্রামাণিক, আমি এই অ্যাবাকাসের ফ্র্যাঞ্চাইজি ওনার। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্ত। থ্যাংক ইউ। নমস্কার, আমি অর্কপ্রিয়া দত্ত, সিনিয়র ট্রেনিং ম্যানেজার অফ এনরুট অ্যাবাকাস প্রাইভেট লিমিটেড। আমরা অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া এবং মেজরলি ইস্টার্ন ইন্ডিয়া এবং অল ওভার ইন্ডিয়াতে প্রায় 400-র বেশি সেন্টার এবং 100-র বেশি ছোট বড় মাঝারি স্কুলের সঙ্গে এই অ্যাবাকাস বিষয়টা নিয়ে যুক্ত আছি। এবং এই অ্যাবাকাস বিষয়টা এমনই একটি বিষয় যেটার মাধ্যমে বাচ্চারা এই অ্যাবাকাস টুলটা ইউজ করে খুব সহজ পদ্ধতিতে অঙ্কের যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রভৃতি এই বিষয়গুলো খুব সহজে পদ্ধতিতে ওরা করতে পারে। বাচ্চারা 4 থেকে 15 বছরের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই ক্লাসগুলো করানো হয়। এবং এই যে অ্যাবাকাস পদ্ধতিটা যে শুধুমাত্র অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ ডেভেলপমেন্ট হয়, খুব তাড়াতাড়ি করতে পারে এরকম বিষয় নয়, তার সাথে কিন্তু ওভারঅল বাচ্চাদের হিউম্যান ব্রেনের ডেভেলপমেন্ট হয়। হিউম্যান ব্রেনের ডেভেলপমেন্ট মানে ওরা যেহেতু দুটো হাত সমানভাবে ইউজ করে, ফলে মানুষের মস্তিষ্কের দুটো পোর্শন বা দুটো ভাগ কিন্তু সমানভাবে ডেভেলপমেন্ট হয় এবং কার্যকর হয়। যেখানে গিয়ে কি হচ্ছে, দুটো পোর্শন যখন আমাদের সমানভাবে কার্যকর হচ্ছে,
তখন ওভারঅল বাচ্চাদের কনসেন্ট্রেশন, কনফিডেন্স পাওয়ার, হ্যান্ডরাইটিং স্পিড, ওদের মেমোরি পাওয়ার সমস্তটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়, যেটা গিয়ে ওদের একাডেমিক যে কেরিয়ার থাকে সেই একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটা অংশে এটা হেল্প করে। এই অ্যাবাকাস বিষয়টি আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটারের মতনই কিন্তু এত সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে অঙ্ক করানোর একটা বিষয় হিসেবে আমরা বেছে নেওয়া হয়েছে। এটা কত বছর বয়স থেকে করানো হয়? কত বছর? এই বয়সটা হচ্ছে 4 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য আমরা এই অ্যাবাকাস কোর্সটা রেখেছি। বাচ্চারা অ্যাবাকাস টুলটা দিয়ে প্রথমে ইউজ করে অঙ্কটাকে শেখে, তার পরবর্তীকালে এই টুলসটা ওদের হাত থেকে সরে যায়, তখন ওরা পুরো টুলসটাকে ভিজুয়ালাইজ করে এয়ারের মধ্যে হাতটাকে নাড়াচাড়া করে কিন্তু ওরা অঙ্কগুলোকে খুব সহজ পদ্ধতিতে খুব দ্রুত মানে ক্যালকুলেট করতে পারে। প্রায় 5 মিনিটে 100টার উপর অঙ্ক কিন্তু ইজিলি করতে পারে আমাদের। আজকে অমলা বিদ্যা মন্দির স্কুলে এসে আপনি কতটা সাড়া পেলেন গার্জেনের কাছে? হ্যাঁ, এখানে প্রায় 100-150 মতন পেরেন্টস উপস্থিত ছিলেন। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্টরা উপস্থিত ছিল এবং তা প্রায় 100-র উপর পেরেন্টসরা এখানে ছিলেন। তো সেই পেরেন্টসদের মাধ্যমে আমরা এই অ্যাবাকাসটাকে পৌঁছে দিতে পেরেছি এই জায়গায় এসে। তো সেখান থেকে আমরা আজকে খুবই ভালো সাড়া পেয়েছি। বেশ কিছুজন আজকেই টোকেন অ্যামাউন্ট দিয়ে অ্যাডমিশন করিয়ে গেছেন এবং আগামী দিনে বাড়ির সঙ্গে কথাবার্তা বলে আমাদের প্রায় এখান থেকে আরও 50% স্টুডেন্ট কিন্তু অ্যাবাকাসে অ্যাডমিশন হবে বলে আমার ধারণা রাখছি আমি। এটা কি আমরা প্রতি বছর নাকি কেমন হিসাবে করানো? আমাদের টোটাল হচ্ছে 9টা লেভেল আছে অ্যাবাকাসের, 9টা লেভেল, অ্যাভারেজ 4 মাস করে এক একটা লেভেল। টোটাল কোর্সটা হচ্ছে 3 বছরের কোর্স। আমরা এখানে বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম কিছু কম্পিটিশন অ্যারেঞ্জ করি, যেখান থেকে আমরা বাচ্চাদের এবং পেরেন্টসদের কাছে এই অ্যাবাকাস বিষয়টা নিয়ে আমরা ধারণা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনার নাম ও পরিচয়? আমি অর্কপ্রিয়া দত্ত, সিনিয়র ট্রেনিং ম্যানেজার অফ এনরুট অ্যাবাকাস। থ্যাংক ইউ। এই আজকে তুমি কি বিষয়ের উপর ড্রয়িং করলে? আমি একটি গাছ একটি প্রাণ এই বিষয়ের উপর ছবি আঁকলাম। এই মেয়েটি বলছে আমাকে কাটো, কিন্তু গাছকে কেটে না। একটি গাছ কাটলে সঙ্গে সঙ্গে 4টি গাছ লাগাতে হয়, কারণ গাছ কাটলে অক্সিজেন টুকু কমে যায়। অক্সিজেনের ঘাটতিতে আমাদের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি মানুষ মারাও যায়। তাই মেয়েটি বলছে গাছ কেটো না, গাছ আমাদের গাছ না কাটলে আমরা থাকবো না। একটি গাছ একটি প্রাণ। তোমার নাম? আমার নাম অঙ্কিত দেবনাথ। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 4র্থ শ্রেণীর ছাত্র। তোমার স্কুলের নাম? আমার স্কুলের নাম হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল, অমলা বিদ্যা মন্দির। খুব ভালো। তুমি যে আজকে ড্রয়িং করছো, কি বিষয়ের উপর ড্রয়িং করছো? কেন? এই যে গ্রাম্য পরিবেশ নিয়ে তুমি ড্রয়িং করলে, এ বিষয়ে তুমি কি বলবে? বলো। গ্রাম্য পরিবেশ সম্বন্ধে তুমি কি বলবে? মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে টিউবওয়েল পাম্প করে জল এনে বাড়িতে রাখে। হ্যাঁ। আর এই শহরের পরিবেশে লোকেরা ট্যাপ খুলে সেখান থেকে জল তোমার কি গ্রাম্য পরিবেশ ভালো লাগে নাকি শহরে পরিবেশ ভালো লাগে? গ্রাম্য পরিবেশ কেন ভালো লাগে? গ্রামের কোনো কিছু পলিউশন বলো। গ্রামে কিছু মারাও যেত, কিন্তু এই গ্রামের পরিবেশে তোমার নাম? তুমি কোন শ্রেণীতে পড়ো? স্কুলের নাম কি? তুমি কি বিষয়ের উপর ড্রয়িং করছো? আমি একটি বন্যার দৃশ্য বিষয়ে ড্রয়িং করছি। কেন করছো? কারণ আমি বলতে চাইছি যে বন্যা কেন হয়। হ্যাঁ, বন্যা কেন হয়? কারণ অতিবৃষ্টির ফলে নদীর পুকুর ভেঙে গিয়ে পুকুরে গ্রামে জল ঢুকে, এর ফলে বন্যা হয়।
তখনই মানুষ কি করে? তখন মানুষ খেলার করে ঘুরে বেড়ায়। তাদের একমাত্র আশ্রয় হলো খেলা। তোমার কেমন কোন পরিবেশ ভালো লাগে, বা গ্রাম্য পরিবেশ না শহরের পরিবেশ? আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ গ্রামে মুক্ত বায়ু থাকে, কারণ গ্রামে মুক্ত বায়ু থাকে এবং গ্রামে বিশুদ্ধ জল থাকে। তোমার নাম? আমার নাম স্মৃতি সর্দার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 স্কুলের নাম? রায়দিঘি শ্রীফলতলা সিকে হাই স্কুল। থ্যাংক ইউ। তুমি যে আজকে ড্রয়িং করছো, কি বিষয়ের উপর ড্রয়িং করছো? গ্রাম্য বিষয়। কেন? এই যে গ্রাম্য পরিবেশ নিয়ে তুমি ড্রয়িং করলে, এ বিষয়ে তুমি কি বলবে? বলো। গ্রাম্য পরিবেশ সম্বন্ধে তুমি কি বলবে? মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে টিউবওয়েল পাম্প করে জল এনে বাড়িতে রাখে। হ্যাঁ। আর এই শহরের পরিবেশে মেয়েরা ট্যাপ খুলে সেখান থেকে জল এনে তোমাকে গ্রাম্য পরিবেশ ভালো লাগে নাকি শহরের পরিবেশ ভালো লাগে? গ্রাম্য পরিবেশ। কেন ভালো লাগে? গ্রামের কোনো কিছু পলিউশন বলো। গ্রামে কিছু যাদের ফলে গন্ধে মারাও যেত। কিন্তু এই গ্রামের পরিবেশে ধান, পরিবেশ, তোমার নাম? তুমি কোন শ্রেণীতে পড়ো? স্কুলের নাম কি? তুমি কি বিষয়ের উপর ড্রয়িং করছো? আমি একটি বন্যার দৃশ্য বিষয়ে ড্রয়িং করছি। কেন করছো? কারণ আমি বলতে চাইছি যে বন্যা কেন হয়। হ্যাঁ, বন্যা কেন হয় বলো। কারণ অতিবৃষ্টির ফলে নদীর পুকুর ভেঙে গিয়ে পুকুরে গ্রামে জল ঢোকে, এর ফলে বন্যা হয়। তখনই মানুষ কি করে? তখন মানুষ খেলার করে ঘুরে বেড়ায়। তাদের একমাত্র আশ্রয় হলো খেলা। তোমার কেমন কোন পরিবেশ ভালো লাগে, বা গ্রাম্য পরিবেশ না শহরের পরিবেশ? আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ গ্রামে মুক্ত বায়ু থাকে, কারণ গ্রামে মুক্ত বায়ু থাকে এবং গ্রামে বিশুদ্ধ জল থাকে। তোমার নাম? আমার নাম স্মৃতি সর্দার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 স্কুলের নাম? রায়দিঘি শ্রীফলতলা সিকে হাই স্কুল। থ্যাংক ইউ। মাঝখানের যে রডটার নাম, এই রডের নাম হচ্ছে এককের ঘর, বা ইংলিশে বললে এটা ওয়ান্স রড বা ইউনিট রড। ঠিক আছে? ইউনিট রডের বাঁ দিকে মানে এককের বাঁ দিকে কি থাকে? দশক, দশকের ঘর। এককের ঠিক বাঁ দিকে রডটা হচ্ছে দশকের ঘর, বা ইংলিশে বললে আমরা যেটাকে বলি টেন্স রড। তাহলে দশকের পরে শতক, শতক মানে হান্ড্রেডস রড। এইভাবে এটা চলতে থাকবে। 100, তারপরে 1000, 10,000, লাখ, 10 লাখ, ক্রোর, 10 ক্রোর। 10 কোটি পর্যন্ত নাম্বার আমরা এখানে করতে পারবো অ্যাবাকাস টুলসে। এবার যদি মনে হয় 10 কোটির উপরে কি করে করব, 10 কোটির উপরের সংখ্যাও আমরা অ্যাবাকাস টুলসে করতে পারবো, কিন্তু সেটা নিশ্চয়ই ছোট লেভেলে নয়, আস্তে আস্তে শিখবো। আমরা বেসিকটা একটু পেরেন্টসরা দেখে নিন। এখানে দেখাচ্ছি যেটা লোয়ার বিটস এর ভ্যালু কত বলেছিলাম, প্রতিটা লোয়ার বিট 1। তাহলে ডান হাতের এই থাম্ব ফিঙ্গারটা দিয়ে আমি একটা লোয়ার বিটস কে উপর দিকে টাচ করালাম ডিভাইডারকে, মানে এটা নাম্বার কত হলো? 1 হলো। আরো একটা লোয়ার বিটস টাচ করালাম, নাম্বারটা কত হলো? 2 হলো। আরো একটা লোয়ার বিটস যদি টাচ করাই, নাম্বারটা 3। আরো একটা লোয়ার বিটস টাচ করালাম, নাম্বারটা 4। তাহলে 1 2 3 4, এইটুকুনি বোঝা গেছে। 5 কি করে হবে? 5 কোন বিটসটা বলেছিলাম?
তোমার কাজে মন দাও, আমি দেখছি। কি বলো, খুব ভালো লাগছে। আজকে তুমি কি ড্রয়িং করছো? পরিবেশ নিয়ে। পরিবেশটা কেন নিয়ে করা হচ্ছে? যেমন পরিবেশের মধ্যে আছে গাছ, পশু পাখি, তাই না? এদেরকে নিয়ে তো আমরা চলি, তো জল বায়ু এগুলো নিয়ে চলি তো আমরা, হ্যাঁ তাই তো, তাকাও। তা এই বিষয়ে তুমি ড্রয়িং করছো। পরিবেশকে সুস্থ রাখতে গেলে কী করতে হয় বলো? তোমার কি জানা আছে? জানা নেই। গাছ লাগাতে হবে বেশি করে, তাই তো? অতএব বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে। একটা গাছ কাটলে আর একটা গাছ লাগাতে হয়, তাই তো? তোমার নাম? টাকা হয়, টাকা। তোমার নাম? তুমি কোন শ্রেণীতে পড়ো? স্কুলের নাম কি? ঠিক আছে। আমরা তৈরি করবো, কিন্তু তার জন্য বাচ্চাকে সময় দিতে হবে। আজকে আমি সাইকেলটা শিখিয়ে এখন ছেড়ে দিলে হবে না। আমাকে সময় দিতে হবে সাইকেলটাকে নিয়ে চালানো। ঠিক সেরকম তো আমাদের টোটাল 9টা লেভেল আছে। 9টা লেভেলের জন্য আমাদের অ্যাভারেজ হচ্ছে 4 মাস করে এক একটা লেভেল থাকবে। 9টা লেভেল।